আমি কবে থেকে তোমাকে খুঁজছি। আমি কি করেছি স্যার? হ্যাঁ বলো, কি করছো সবাই? আমার কথা শোনো, কমিশনার যে কেসটা আমাকে দিয়েছিল তার অপরাধী আমার সামনেই দাঁড়িয়ে আছে। মনে রেখো, এটা আমার 12 নম্বর এনকাউন্টার হবে, 12 নম্বর এনকাউন্টার। আমার কথা বিশ্বাস করুন স্যার। তোমার মতো ছেলেরা তো প্রথমে ভালো মেয়েদেরকে জালে ফাঁসায়, আর তারপর ভালোবাসার মিথ্যে বাহানা করে তাদেরকে বিয়ে করে। যখন ওরা সন্দেহ করে তখন তাদেরকে মেরে দাও। আজকে হাতে না হাতে ধরা পড়ে। না, স্যার। কি ভাই, কি বলবি? শেষ করে দিন স্যার। তোমার বাঁচার কোনো অধিকার নেই। স্যার 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 স্যার, আমি সত্যি এরকম কিচ্ছু করিনি। আমার বউ বেঁচে আছে স্যার। তোমার কথার কোনো প্রমাণ আছে? আমি স্যার এটা প্রমাণ করতে পারি স্যার। শোনো, একে হাত করা পড়ো। ওকে স্যার। এই ওট ওট, চল থানায় চল, তারপর সব বোঝাচ্ছি। যদি প্রমাণ না করতে পারিস না। কি ব্যাপার, এই সময় একলা কোথা থেকে আসছো? স্যার, আমি এফএম এ কাজ করি, এখন ডিউটি থেকেই ফিরলাম। রাতের বেলা মেয়েদের একা একা ঘোরা ঠিক নয়। ঠিক আছে, যাও। এঞ্জেল, এঞ্জেল, তুমি এঞ্জেল, এসে আমাকে গেছো। বাঁচাও। এঞ্জেল, আমাকে মেরে ফেলবে ওরা। এই তো এসে গেছে এঞ্জেল। দেখো আমার কি অবস্থা করেছে ও। আমি বলেছিলাম না যে আমার শালি ঝাঁসির রানী। কেন করছো তুমি এই সব? আমি কেন করছি? আমাকে মারার জন্য চটি খুলেছিল তুমি। এতটাও খারাপ নই আমি। আমি জানি যে তুমি ভালো ছেলে, কিন্তু তুমি এদের কেন টর্চার করছো? এভাবে কেন বেঁধে বলছি, রেখেছো? এঞ্জেল দাঁড়াও, এঞ্জেল দাঁড়াও, ছাড়ো ওদের। আমার কথা শোনো এঞ্জেল, দাঁড়াও, সরে যাও, দাঁড়াও, সরে যাও। শোনো আমার কথা। হ্যালো মিস্টার, এদিকে এসো। হ্যালো স্যার, আমি রাহুল। আমি হলাম এই এফএম স্টুডিওর প্রোপ্রাইটার। এক্ষুনি যে মেয়েটা ভেতরে গেছে, এঞ্জেল, ও কি আপনার স্টুডিওতেই কাজ করে? ইয়েস স্যার। ওই মেয়েটা কোনো বিপদে পড়েছে নাকি? হুম। আসুন আসুন, আজকের পর থেকে আমারও ভালো সময় শুরু হবে। আমিও আজ একজনকে এনকাউন্টার করব। এই বারণ করা সত্ত্বেও তুমি পুলিশকে নিয়ে এসেছো। সবকিছুরই একটা লিমিট থাকে। এবার যদি তুমি কিছু করো তাহলে শুট করে দেব। আমিও এখানে মারতেই এসেছি, তার আগে গুলি করে দেব তোমাকে। আমি বললাম চলে যাও এখান থেকে। আমার ধৈর্যেরও একটা সীমা আছে। এঞ্জেল, আমিও সহ্যের সীমা হারিয়ে ফেলছি। সোনা, তুই ওপরে যা, ওপরে যা তুই। আমার সোনা। আমার মেয়ে। দাঁড়াও বলছি। আমি বেড়ালটাকে গুলি করেছি, তুমি যদি ওর কাছে যাও তাহলে এই বাচ্চাটাকে গুলি করে দেবো। তুমি আমার বেড়ালটাকে মারলে তো তুমিও মরে যাবে। আমি যা বলি সেটাই হয়। আমার কথাটা বুঝতে কেন পারছো না? ভেতর থেকে বন্ধ আছে, পেছনে যাও, পেছনে যাও। স্যার, এটা আপনারা কি করলেন? শান্ত হও আর তোমার মুখটা বন্ধ রাখো। আমি তোমাকে সব বোঝাচ্ছি। তোমাকে মারার জন্য এ এসেছিল। এ নয়, কনস্টেবল, নিয়ে এসো ওকে। দেখো একে, এর পুরো একটা গ্যাং আছে, আর এরা দুজন ওখানেই কাজ করে। এরা সেলিব্রিটি মেয়েদের পেছনে ঘুরে তার পুরো খবর এরা নিয়ে নেয়, তারপর এদেরকে ফাঁসায়। বিয়ে করার নামে এরা মেয়েদেরকে বিদেশে নিয়ে বেচে দেয় এই বোকাগুলো। হ্যাঁ আরতি, আমার গাড়িতে বসেই এরা তোমাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, তাও আবার নেশা অবস্থায়। এই, ওই অ্যাঞ্জেলকে পেয়ে গেলে না আমরা লাখ টাকার মালিক হয়ে যাব। নিজেদের লাইফ পুরো সেটেল হয়ে যাবে ভাই। আমাদের জন্য এবার নতুন কি ব্যাপার? এতদিনে কত মেয়েকে বেচেছি আমরা। অ্যাঞ্জেলকে সস্তা ভেবেছিস নাকি? আরে ও তো বাকি মেয়েদের থেকেও বেশি দামে বিক্রি হবে। ঠিক বলেছিস। এই ড্রাইভার, এই চল চল, গাড়ি চালা। এই কথাটা বলার জন্য আমি সেদিনকে তোমার স্টুডিওতে গেছিলাম, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি আজকে তোমার সামনে ভিলেন হয়ে দাঁড়িয়ে আছি।
আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনোবার তুমি আমার কথা শোনোনি। প্রত্যেকবার তুমি আমাকে নিচু করার চেষ্টা করেছো। তাই আমি ভাবলাম যে চিঠিতে তোমাকে সবটা বলবো, কিন্তু তুমি সেই চিঠিটাকে প্রেম পত্র ভেবে নিয়ে আমাকে চটি খুলে মারার কথা বলেছিলে। যদি এটাই বলার ছিল তাহলে পুলিশ স্টেশনে আসতে কেন? পারতে। লকআপের ভেতরে ঢোকার জন্য? যদি আমি সেই মুহূর্তে আপনাদেরকে কিছু বলতাম না, সেই মুহূর্তে এঞ্জেল আমার উপর যে পরিমাণ রেগেছিল না, ও মিথ্যেবাদী বলতো, আর আপনারা সবাই ওর কথার বিশ্বাসও করে নিতেন। সেই মুহূর্তে আমি শপথ নিলাম যে আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। তার জন্য আমি মরতেও রাজি ছিলাম। এরা সবাই যে কত বড় ক্রিমিনাল এই কথাটা বলার জন্য আমি সবকিছু করেছি, কিন্তু তুমি শুনতেই চাওনি। এঞ্জেল, আমি তোমার কণ্ঠস্বরকে ভালোবেসেছি, তোমার রূপকে নয়। তুমি যাও এখান থেকে, আমি সব সামলে নেব। যাও। আমি আসছি স্যার। দাদা, তুমি মরবে না। সরি। মুয়া। স্যার, আমি কেসটা ক্লোজ করে দিয়েছি উইথ এনকাউন্টার। প্রেস যেন এইসব খবর না জানতে পারে। স্যার স্যার, আপনি এত বড় খুনিকে কি করে ছেড়ে দিলেন বলুন তো? কে? ও ছোট বাচ্চাদের দুধে যারা বিষ মেশায় তাদেরকেও মেরেছে। আসলে এই কাজটা তোমার বা আমার করা উচিত ছিল, বুঝেছো? রিটায়ার হতে আর 1 বছর আছে না? হ্যাঁ স্যার। যাও। না তুমি কিছু বলেছো না আমি কিছু শুনেছি। যাও। হ্যাঁ। যার যেটা ইউনিফর্ম তাকে সেটাই পড়তে হয়। আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান 9 to 10 এ। আজ সন্ধেবেলা আমি আবার নিয়ে চলে এসেছি এটা আপনাদের সত্যি, সেই পছন্দের এই কণ্ঠস্বরটা আমার সত্যিই খুব ভালো লাগে। ভরিয়ে তুলবে, খুবই আনন্দে। কালকে সকালে আমি FM অফিসে যাব। স্টেশনে